বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি কুলসুম চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার মুর্শিদ শামীম আলী চিশতির গ্রন্থ হইতে কিছু আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনাটি হবে দেহতত্ত্ব নিয়ে। আমরা দেহতত্ত্ব কোরআন সবসময় শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এবং দেখা যায়, আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমি মসজিদে গিয়েছি। ইমাম সাহেব আমাকে কায়দা পড়িয়েছিলেন এবং বলেছিলেন আলিফ বা তা সা। আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, সায়ের উপর 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা। এরকমভাবে আমাদেরকে পড়াইয়েছেন। এখন আধ্যাত্মিক জগতে বা রুহানি জগতে প্রবেশ করিয়া দেখি যে আসলে আলিফের উপরে নোক্তাটা নেই কেন? এই নোক্তাটি আসলে কোথায় গিয়েছে? সে রুহানি জগতে আলিফের নোক্তা ছিল। এই আলিফের নোক্তা কে চুরি করিল? সেই চুরির কথা যদি বলতে যাই, সমাজের মধ্যে ফেসে যায়, কিন্তু সেই আলিফের নোক্তাটি আর নেই কেন? সেই আলিফের নোক্তাটি আলিফের মধ্যেই ছিল। এই নোক্তাটি একে একে 1 হলো, যদি আমরা বিয়োগ করি 1 থেকে 0 হয়ে যায়। এখন আপনারা বলবেন এই আলিফটি যোগ না বিয়োগ? যদি যোগ হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথেই মিশেছিল। আর যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে আলাদা হয়ে গেল, তাহলে আল্লাহ যদি জাত শক্তি হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত শক্তি। তাহলে তো জাতের সাথেই সিফাত মিশে গেছে। তাহলে তো আলিফের মধ্যেই তো নোক্তা হয়েছিল। সেই নোক্তা কোথায় চলে গেল? যদি আমরা বলি মিমের মধ্যে চলে গেল, তাহলে মিমে তো মুহাম্মদ, মিমের মধ্যে তো নোক্তা পাই না, তাহলে আলিফের নোক্তা কোথায় গেল? অবশ্যই খেয়াল করে শুনবেন। আলিফের নোক্তাটি বর্তমানে আছে, কিন্তু যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহম্মদের কর্মে ছিলেন, সেই দিন কি হলো? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা হয়ে গেল। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কর্ম সাধনায়, প্রেম সাধনায় তিনি বন্ধুত্বে পরিণত হলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির যা কিছু আছে কিছুই থাকতো না এবং হতো না। হে সমস্ত জগতবাসী, এখন আপনাদের মনে মনে একটা কথা আসে, নোক্তার কথা তো বলা হচ্ছে না। এখানে একটা গোপন বিষয় আছে। আমি উপরের নোক্তার কথা এখন বলবো না, আমি এখন নিচের নোক্তার কথা বলবো। যদি আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশেছিল, ওটাই তো আল্লাহর নোক্তা ছিল, ওটাই তো আলিফের নোক্তা ছিল। সেই নোক্তা কিন্তু বা নামে বান্দাকে দিয়ে দেওয়া হয়েছে, তাই তো নোক্তা চলে গেল বায়ের নিচে। হে সমস্ত জগতবাসী, এইসব কথা কিন্তু ইউটিউবে বলা চলে না। আরও অনেক গভীর রহস্য রয়ে গেছে, সেগুলোকে কি ভেঙে বলা যায়? আল্লাহ কিন্তু বলেছেন, আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত শাস্তি হবে। তাহলে আমি যদি আরেকটু বাড়িয়ে উপরের দিকে, আর উপরে গিয়ে যদি আরেকটু ভেদ ভাঙা হয়, আর যদি আরেকটু ভিতরে প্রবেশ করি, যদি আরও কোনো ভেদ প্রকাশ করি, তাহলে আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল। বাকিটা ইনশাআল্লাহ সামনাসামনি বলবো। তাহলে কোনো আমার আল্লাহর কাছে অপরাধী রইব না। আল্লাহ কিন্তু এটাও বলেছেন, তোমরা প্রকাশে ইবাদত প্রকাশেই করো, তোমরা বাতিনি বা গোপনে ইবাদত তোমরা গোপনেই করো। হে সমস্ত জগতবাসী, যদি আমার কথা আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, করে রাখবেন, এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।